জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটির নেতাকর্মীরা। ২১ ডিসেম্বর দুপুরে রংপুর ৩ আসনের জন্য সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকীর কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর মহানগর কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান, দলের প্রেসিডিয়াম সদস্য এস ইয়াসির সহ স্থানীয় অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে মোস্তাফিজার রহমান জিএম কাদেরের পক্ষে রংপুর ৩ থেকে মনোনয়ন সংগ্রহের কথা জানিয়ে বলেন, এটা জাতীয় পার্টির প্রথম আত্মপ্রকাশ যে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। তবে নির্বাচনে অংশগ্রহণ করলেও লেভেল প্লেয়িং ফিল্ড সহ বেশ কিছু শর্তের কথা বলেন তিনি। আজকে আমাদের প্রথম আত্মপ্রকাশ যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতেছি। এখন নির্বাচনে অংশগ্রহণ করতেছি মানেই যে আমাকে আমাদের শর্ত আছে কিছু। যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, যদি সব দল এই নির্বাচনে স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারে, সবার প্রতি নির্বাচন কমিশনের যে আচরণবিধি সেটা সব প্রার্থীর প্রতি যদি সমানভাবে ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে জাতীয় পার্টি আমরা একটা নির্বাচন করব ইনশাল্লাহ। সেই নির্বাচনে জাতীয় পার্টি বরাবরের মতোই, এটা প্রিভিয়াস যে দৃষ্টান্ত আছে সেই দৃষ্টান্ত অনুসারে রেজাল্ট কিন্তু ওই রকমই হবে ইনশাল্লাহ। এ সময় তিনি জাতীয় পার্টি ৩০০ আসনে মনোনয়ন দেওয়ার কথাও জানান। জাতীয় পার্টির জনসমর্থন হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে তা প্রমাণের জন্য একটি সুষ্ঠু নির্বাচন দরকার বলেও জানান তিনি। এছাড়াও তিনি ট্যাগিং দেওয়ার রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ট্যাগিংয়ের রাজনীতি ৫৪ বছরের বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ট্যাগ দেওয়ার রাজনীতিটা বন্ধ করতে হবে। আজ ট্যাগের রাজনীতি আজকে ৫৪ বছরে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই ট্যাগের রাজনীতি। আজকে বাংলাদেশের একটা দেশ নাই, এটা কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই, কোনো নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করতে পারছে না, আবার সংসদ কাজ করতে পারছে না, বিচার বিভাগ কাজ করতে পারছে না। এখন মবের সংস্কৃতি চালু হয়েছে। মব করলাম, ২০০ জন ছেলেপেলে নিয়ে গেলাম, যা খুশি তাই করলাম। ডিসির কাছে তারা কাজ করতে বাধ্য করাচ্ছে। সব জায়গায় একটা অচল অবস্থা। কোনো দলের সঙ্গে জাতীয় পার্টির জোট করার সম্ভাবনা আছে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মোস্তাফিজার রহমান বলেন, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি।